হ্যালো বন্ধুরা, এখন বাজে হলো বিকেল 4টে, 4:30টার মতো। তো মেঘ করেছে, বৃষ্টিটা একটু কমেছে, তাই একটু ছাদে যাচ্ছি। তো তোমাদের কাছে তো শেয়ার করেছিলাম ড্রাগন ফলগুলো যখন ছোট ছোট ছিল, তো এখন পুরো বড় হয়ে গেছে খাওয়ার মতো। তো সেজন্যই আরও আসলাম, কখন বৃষ্টিটা কমবে করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এই যে দেখো, ড্রাগন ফল 5টা হয়েছিল, তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে, আর 4টে দেখো গাছে, কি দারুণ দেখতে লাগছে। তো ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে ফোনের ক্যামেরায়, তার থেকে বেশি সামনে সামনে আরও বেশি সুন্দর লাগছে। দেখো দুটো একদম জোড়া হয়েছে, আর একটা মানে বড় হয়ে গেছে, তো ওটা খাওয়া হয়ে গেছে। মোট 4টে এখন গাছে। তো 24টা ফলের মধ্যেই 5টা ফল আর কি হয়েছে। আর এই যে পদ্ম ফুলের গাছটা, তো বৃষ্টিটা একটু দুপুরের পর থেকে আর কি কমেছে। ওই দুটো আড়াইটার পর থেকে বৃষ্টিটা হচ্ছে না। দাও দেখো একটু শুকিয়েছে, মানে হালকা, একদম যেরকম রোদ হয় না, একবার করে সূর্য ডোবে একবার করে নেভে, তো সেরকমই। তো একটু শুকিয়েছে সব কিছু। আর ড্রাগন ফলগুলো তোমাদের দেখাবো করে, মানে বৃষ্টির জন্য ছাদে আসতেই পারছি না। মোট 5টা হয়েছিল, একটা কেটে খাওয়া হয়ে গেছে। তো প্রায় 24টা ফল এসেছিলো, তার মধ্যে 5টা ফল হয়েছিল, একটা খাওয়া হয়ে গেছে। আর আমাদের এদিকে চারিদিকে জল হয়ে গেছে। কি গ্যাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, এমনি 1 টাকাও নেই কাছে, আবার গ্যাস শেষ। ভাত হয়েছে খালি, তরকারি গ্যাস শেষ হয়ে গেছে। কই দেখি ভাত হয়েছে শুধু, তো খাবো কি করে আজকে? আমি কি করে জানবো কি করে খাবি, কি করে খাবা? চলো দেখি কি অবস্থা। তরকারি হয়নি, না, ভাতটা হয়েছে। ভাত হয়েছে, এই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দাঁড়া, মেয়েটা উঁচু করে দিতে। ও বাবা, তুমি উঁচু করে ফেলেছো মানে নেই। খাবো কি এবার? তো এটা হলো সকালবেলায়, পরের দিন সকালে। তো এই যে দেখো, রান্না করতে গিয়ে বাইরে যে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আর দেখো ফ্যান পড়ে আজকে পুরো হাঁড়ি মাজা হাঁড়ি, কিন্তু আজকে ফ্যান পড়ে গেছে, কারণ আমি একটু বাইরে গেছিলাম। বাইরে বলতে কি বলতো, আমার ছেলেটাকে খাওয়াতে খাওয়াতে আমার ভাতগুলো ফ্যান পড়ে গেছে, এভাবে আজকে গ্যাসে পুরো ফ্যানে ভর্তি হয়ে গেছে। আর সকালে আজকে গ্যাস শেষ হয়ে গেছে। এই যে এখন উনুনে যেতে হবে রান্না করতে, মানে কাঠের উনুনে। আমি কি বলতো, কাঠের উনুনে কোনো দিনও রান্না করিনি। তো বাড়িতেও কাঠের উনুন আছে, তো সেখানে জেঠিমা রান্না করে। আর অন্য দিন যেদিন গ্যাস শেষ হয়ে যায়, ঠাকুমা বাড়িতে থাকে, ঠাকুমা রান্না করে দেয় সেদিন তরকারিটা। মানে ধরি ভাত হয়ে গেছে, তো সেদিন যদি তরকারি হতে হতে গ্যাস শেষ হয়ে যায়, ঠাকুমা বাড়ি থাকে, রান্না করে দেয়। আজকে আবার ঠাকুমাও নেই, মানে বেড়াতে গেছে ঠাকুমা, বেশ কয়েকদিন ধরেই বাড়িতে নেই। এখন এই যে যা কিছু লাগবে রান্না করতে, একবারে সব উনুনের পাড়ে নিয়ে যাব, বারবার আসা যাবে না বৃষ্টিতে। এই উনুনে চলো আবার গ্যাস। তারপরে আমি রান্না করতে যা যা লাগবে সব কিছু নিয়ে আসলাম। এই যে, আর আমার ভীষণ হাসি পাচ্ছিলো, কি বলবো। তো ও কাজে গেছিলো, তো বৃষ্টি হচ্ছিলো সকালবেলায়, তো বাড়ি চলে এসছে। তো আবার খাওয়া দাওয়া করে যাবে, আর এদিকে রান্নাই হয়নি, তো লেট হয়ে যাবে ওরও। তো এই যে এখন এই যে ওই গর্তটা দেখতে পেলে, ওখানে বৃষ্টিতে একদম এই জায়গাটায় কাদা কাদা অবস্থা। তো আমি তো পারবো না রান্না করতে, তাই ওকে একটু হেল্প করতে বললাম। তো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, তো সেজন্য উনুনটা আর কি ধরতে চাইছিল না, অনেক কষ্ট করে উনুনটা ধরানো হলো। আর এই যে দেখো, ডিম না ভেজে আলুগুলো ভেজে নিয়েছে, তাই আমি একটু ঘরে গেছিলাম, এসে দেখছি ডিমগুলো ভাজেনি, আলু ভেজে নিয়েছে। আর যা বৃষ্টি হচ্ছে চারিদিকে, তো জল হয়ে গেছে।
তো বৃষ্টিতে পুরো উনুনটা ভিজে গেছে, পুরো ভিজে ভিজে মানে পুরো কাদা কাদা হয়ে গেছে এই জায়গাটা, এত বৃষ্টি হচ্ছে। তো সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে জানো, তো পুরো কাদা হয়ে গেছে এই জায়গাটা। তো আগে আলু ভাজা হয়ে গেছে, মানে ডিমগুলো ভাজতে ভুলে গেছে ও। তো উনুনটা ধরিয়ে দিল, মাটির উনুন তো মানে আর ভিজে গেছে, আমি উনুনটা ধরাতে পারবো না। তারপর আলু কটা ভাজছিল, তো ডিমগুলোই ভাজেনি। তারপরে আমি দেখো আলুগুলো নামিয়ে, ভাজা আলুগুলো নামিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এই দেখো কীরকম ধোঁয়া উঠছে, একদিকে আর কি এমনি কড়াই বসিয়েছি, আর একদিকে এই যে এই মাটির উনুনে যে কড়াই রান্না করে জেঠিমা, ওই কড়াইটা বসিয়েছি। আবার তরকারিতে দেখো কত জল দিয়ে দিয়েছে। আমি ঘরে গেছিলাম একটু জল আনতে, মানে জল খেতে। তো তরকারিতে এক গাদা জল দিয়ে দিয়েছে। তারপর বেশ অনেকক্ষণ ধরেই হলো, জলটা আর কমায়নি। মানে কাঠের উনুন তো তাড়াতাড়ি জল শুকিয়ে গেছিলো। তারপরে দেখো এই যে ডিমের তরকারি হয়ে গেছে, লম্বা লম্বা করে আলু কেটেছি। আর এখন ভাজবো হলো, এখন বেগুনটা ভাজবো, বেগুন আছে কটা। তারপরে ঘরে মানে এগুলো রান্না বান্না করে ঘরে চলে যাব। তারপরে আবার কখন গ্যাস দিতে আসে যা দেখি, কারণ আমার ছেলের খাবার করতে হয় বারবার। তো তারপরে দেখো দুপুরবেলায় তখন 2:30-3টের মতো বাজছিল, এত বৃষ্টি হচ্ছিল কি বলবো, মানে 1 মিনিট বাইরে দাঁড়ালেই মানে ছাতা ছাড়া পুরো মানুষ ভিজে যাবে, এত বৃষ্টি পড়ছিল। আর আমাদের এই ঘরের পিছনের রাস্তাটার অবস্থা দেখো, হাঁটার কোনো কায়দা নেই। এটা কিন্তু আসল রাস্তা, ঘরের পেছনে মানে হাঁটাই যায় না এই রাস্তা দিয়ে, আর রাস্তা কোনোদিন মনে হয় ঠিক হবে না। তো যাই হোক দেখো গ্যাস দিতে এসেছিলো, মানে গ্যাস গ্যাস করে চিৎকার করছিল। ভাগ্যে আমি শুইনি, মানে ঘুম পাড়াচ্ছিলাম, আর ও ঘুমাচ্ছিলো তো ওকে রেখে দিলাম। আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, আর দেখো ড্রাগন ফলগুলো ঘর থেকে দেখা যাচ্ছে, আর ভীষণ বৃষ্টি হচ্ছিলো। তারপরে জ্যাঠারা মাঠে গেছিলো এই বৃষ্টির মধ্যে, জ্যাঠা জেঠিমা দুজনেই মাঠে গেছিলো ফুল তুলতে। তো ফুলগুলো ভিজে গেছে, তো পাখাতে শুকাতে দিয়েছে, শুকিয়ে গেলে মালা গাঁথবে, মালা গেঁথে আবার কাল সকালে আর কি বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। তো বন্ধুরা এই যে আজকে রাতে বৃষ্টি পড়ছে বাইরে, আর এখন কারেন্ট চলে গেছে। আর রাতের বেলায় এই যে লুচি ভাজছি, আটার লুচি। তো লুচিগুলো সব ফুলেছিল, এত সুন্দর হয়েছিল না লুচিগুলো। আর হলো করেছি ওই আলুর দমটা আগে করা হয়ে গেছে, পুরো লাল লাল আলুর দম। মানে তো কারেন্ট নেই, তো সেজন্য আর ভিডিওটা তখন করিনি, মানে আলুর দম রান্না করছিলাম। তারপরে লাইট জ্বেলে দেখো। তো বন্ধুরা কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্টটা আসলো, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে। আর রাতের বেলায় ওই যে লুচি করলাম, আর হলো আলুর দম। তো আলুর দমটা আর মানে কারেন্ট ছিল না, তো সেই জন্য সেভাবে আর ভিডিও করিনি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সকলকে বাই।